আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ঢাকা ভোরবেলা আমরা চলে এসেছি গাজীপুর জেলার এই কালিয়াকৈর উপজেলার মেদিবাজার। এটি একটি গ্রামীণ হাট। সকালবেলা এই হাটে এই অত্র অঞ্চলের যে মানুষ এখানের বিভিন্ন নদী নালা খাল বিল থেকে টাটকা মাছ এনে এই হাট বাজারে বিক্রি করা হয়। এরই আদ্যপান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই, এই মেদিবাজারের আদ্যপান্ত দেখানোর জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম। বিলের মাছ নাকি ভাই? আচ্ছা আচ্ছা, কত করে এগুলি? কিভাবে? ঠিক আছে, কত দাম হইতে পারে এই মাছগুলি? 600 টাকা। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। চলুন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এই যে মেদি বাজার, এই বাজারে দেখেন কত মানুষ, এখানে বট গাছের নিচে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ। এই পরিবেশের মধ্যে প্রকৃতির যে আল্লাহ পাকের দান, এখানে বর্ষার মোটামুটি শেষের দিকে এখন এই যে মাছগুলি আছে সবগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করব। দুই পাশে প্রচুর মাছ, এটা আসলে কল্পনা করার মতো না, আমরা যদি না দেখি বুঝতে পারবো না। দেখেন টাটকা মাছ, টাকি মাছ, তারপরে হচ্ছে শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ সহ সকল ধরনের মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ সাহেবের বাড়ি কোথায়? মেদিয়াশুলাই। মেদিয়াশুলাই না? জি জি জি। এই মাছ কি মেরে আনছেন? জি মারছি। কি দিয়ে মারছেন এটি? আমি খরা জালতে মারছি। খরা জাল দিয়ে। জি জি। কোথায়? এই পাশে না? এই যে এখানে খরা মাছ। দেখেন ওই পাশে টাটকা সবজি, এই পাশটা মাছমহল আমরা দেখছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ট্যাংরা মাছ। ভাই ট্যাংরা মাছ কত করে? 500 টাকা কেজি। কেজি বেচতেছেন না? নিজে মারছেন? জি। আচ্ছা আচ্ছা, চলুন দেখি ভাই তো। এই যে বেচা কিনা হইলো, কত দিয়ে কিনলেন? 200 টাকা নিছে। ভাইয়ের বাড়ি কোথায়? আচ্ছা, ভালো আছেন? চলুন ভিউয়ার্স, যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সকলকে দেখানো। এটা কি চাষের না বিলের মাছ? কত করে দাদা? কেজি ভাই বেশি না, ঠুকা ঠাকি বেশি। ঠিক আছে না? ভালো আছেন আপনি? আর এটা তো 5 মিশালি হাসরা। এই যে দেখেন আপনারা চতুর্দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আসলে অনেক মাছ এখানে, কল্পনা করার মতো না। মাছ অনেক জায়গায় পাবেন, কিন্তু এরকম টাটকা মাছ আপনি কোথায় পাবেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিভিন্ন জাতের মাছ আসলে এখানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটার যে সত্যি রূপ, এটা প্রকাশ করার মতো না। মিঠা পানির মাছ, এটা আসলে এখানে এরকম মাছ হতে পারে আমারই তো ধারণা ছিল না এত মাছ এখানে আছে। দেখেন এগুলো কিভাবে বিক্রি করেন? কেজি? ঠিক না? এই যে মিনি মাছ, তারপরে হচ্ছে আপনার পুঁটি মাছ, শিং মাছ, বিভিন্ন জাতের মাছ এখানে আমরা দেখছি। এই যে দেখেন এই পাশটা, কত হইল এটি? ভালো আছেন আপনি? আপনার বাড়ি এখানেই? আচ্ছা, চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে থরে থরে সাজানো বিভিন্ন ইতে রাখা, বলে রাখা আছে এই দেশি মাছগুলি, সেগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। কি তো দেখি ভাই, মাছের একটা অভয়ারণ্য বলা চলে এখানে। এত টাটকা মাছ, এটা দেশি মাছ আসলে খুব বলার মতো না। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? টাটকা মাছ করে আমাদের দেশি মাছ। এটা কি মারা নাকি না? মারা। কি দিয়ে মারছেন ভাই? ইংরেজি জাল দিয়ে। আচ্ছা, এই যে দেখেন আমরা আসলে যদি অনেক জায়গায় খুঁজতে লাভ নাই, এরকম টাটকা মাছ কিন্তু পাওয়াটা খুব দুষ্কর জিনিস। এটা আসলে আমরা চেষ্টা করতে পারি কিন্তু অনেক জায়গাতে কিন্তু পাওয়া যায় না। এই যে সবগুলিতে 1 2 3 4 বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বেচা হইলো নাকি? কত বেচছেন বাবা? দেশি মানুষ, এলাকার মানুষ। কত কইছে দাম? 400 না? ভালো থাকেন। দেখি
এই যে দেখেন এই পাশেও আমরা যদি দেখি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন মেদি বাজার না। আসসালামু আলাইকুম কাকা, হাঁস কত কইরা? 1100 টাকা জোড়া। এটা কি আপনার বাড়িতে পালা হাঁস? এটা কি জাতের হাঁস বলতে পারেন? না না, এই যে দেশি হাঁস এখানে আমাদের দেশি পাতি হাঁস। দেশি পাতি হাঁস আমাদের এই মুরব্বী চাচা নিয়ে আসছে, উনি 1100 টাকা করে জোড়া চাচ্ছে। এই বুরবেলার মেদি বাজার প্রতিদিন বসে, এখানে হাঁস মুরগি এবং মাছ, দেশি মাছ, প্রচুর দেশি মাছ দেখলাম, সবকিছু তরি তরকারি সহ সবই টাটকা পাওয়া যায়। এই যে এখানে এই পাশটায় মুরগি দেখা যাচ্ছে, কত চাচ্ছেন মুরগি দুইটা? 900 টাকা চাচ্ছি। উঁচা করেন তো একটু দেখি। এই যে দেখেন কত সুন্দর, একেবারে দেশি, বাড়িতে লালন পালন করা, দেশি খাবার খেয়ে বড় হওয়া যে মুরগি, সেই মুরগিগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো এখানেও আছে, দেখেন এই যে পাশেও আছে। ভাই ডিম কত নিছে? ডিম 3 হালি 200 টাকা। এটা কি হাঁসের? হাঁসের ডিম আচ্ছা আচ্ছা, 3 হালি 200, তার মানে 70 টাকার একটু কম, 70 টাকার কিছু কম কম পড়ছে। জি। এই যে কত নিল ভাই? হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন এই পাশেও কিন্তু আমরা অনেকগুলি হাঁস মুরগি দেখতে পাচ্ছি এবং অনেকেই তাদের কেনাকাটাটা করে ফেলেছে, এখান থেকে মোটামুটি কিনে নিয়ে যাচ্ছে যার যার প্রয়োজন মতো, যেটি আমরা দেখছি সম্মানিত ভিউয়ার্স। কইটোর বাচ্চাই তো পেলাম না। কতর বাচ্চা তা হয় নাই। আমার মুরগির ছবি নিল। ধন্যবাদ। কত চাচ্ছেন দুনিয়া? উষা করেন তো দেখি একটু। 1200। এই যে দেখেন এখানেও একেবারে নিরেট বাড়িতে লালন পালন করা যে হাঁস মুরগি, এখানে কিন্তু আমরা সেগুলি দেখতে পাচ্ছি, বেচা কিনাটা হচ্ছে এবং দামও কম। মাছগুলি দেখে তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মুরগির মহলেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মুরগ মুরগি। এই যে এটা কি দেশি? দেশি। কয়টা নিয়ে আসছেন ভাই? 3টা। কত করে দাম চাচ্ছেন আপনি? এই 3টা চাচ্ছি আমি 2500 টাকা। 2500 টাকা চাচ্ছেন না? আচ্ছা, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বাড়িতে পালন করা তো নাকি? জি, বাড়িতে পালন। ভাই কি নিয়ে আসছেন? হাঁস কত করে? হাঁস হাঁস 500 টাকা পিস দাম চাইতেছি। 500 টাকা করে পিস চাচ্ছেন না? জি, ওকে। এই যে দেখেন এই ভাইয়ের কাছেও হাঁস আছে, এইখানে দেখেন এই যে সাইকেলে হাঁস, হাঁস এবং মুরগি দুইটাই কিন্তু এখানে রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি। যে দেখেন, চলুন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে, এইখানে রাজহাঁস দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বাবা, মুরগি কত? আপনি দাম চান শুনি আমরা। 800। আপনার বাড়ি এখানেই? না, মোবাইল উত্তরে। ভালো আছেন আপনি? জি, ওকে। ভাইয়া কেমন আছেন? হাঁস কত করে? হাঁস এক একটা এক এক জোড়া, ছোট দাম, বড় আর এই রাজহাঁসের দাম কত চাচ্ছেন? 3200 টাকা। 3200 না? নিজের পালন করা তো নাকি বাড়িতে? কিনা না? আচ্ছা ঠিক আছে, চলুন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং আপনাদের সকলকে। কত বাজি? দাম কত? আমরাই আপনাকে বাজি যা দাম কত? কত? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? বাড়ি কোথায় বাবা? বাড়ি রশিদপুর। রশিদপুর না? নিজের বাড়ির তো আমার বাড়ি। আমার কাকি পালছে নাকি? না, পালছে। টাকা তো কাকিরে দিতে হইব। দিব না? ওকে। এই যে কবুতর, দেশি নাকি বোম্বাই? মোটামুটি আমরা মাছ মহল ঘুরে হাঁস মুরগির মহলটা ঘুরলাম। এখন আস্তে আস্তে আমরা তরকারির সবজি, কাঁচা সবজির যে মহল, সেদিকে কিন্তু আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো সম্মানিত ভিউয়ার্স। অত্যন্ত সুন্দর এই যে সকালবেলার যে মেদির হাট, সেটি কিন্তু আমরা বট বৃক্ষের নিচে, প্রত্যেকটা বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, মোটামুটি গাছ থাকে। এখানে একটা বট গাছ থাকবে বাজারের যে জিনিসটা, এখানেও সুন্দর একটা বট গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রকৃতির নিদর্শন, মানুষের ছায়া দেওয়ার জন্য যে বিষয়টি, সেটি কিন্তু এটা মাথায় রেখে হয়তো বা এই বাজারের মধ্যে বট গাছের যে পরিকল্পনা, সেটি কিন্তু থাকে সম্মানিত ভিউয়ার্স। কি
পোলাওর চাল কত করে? এটা কি চাউল? নাম কি? আতা চাল না? গন্ধ আছে এটার? তাই না? বাসনা আছে? এটা দেখা যাবে গন্ধটা? দেখাইবেন কষ্ট করে আমারে? আপনার হাতের? ভিউয়ার্স, এই যে দেখেন, এটা আমরা বাজার থেকে চিনি গুঁড়া বা বিভিন্ন ধরনের চাল আমরা পেয়ে থাকি পোলাওয়ের জন্য, কিন্তু এই যে চালটা হচ্ছে ওনার হাতের একেবারে নিজের খামারে চাষ করা যে ধান, সেই ধান থেকে প্রক্রিয়া করে সে চালটা করেছে। অত্যন্ত চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। এটা কেজি কত করে বিক্রি করেন? 150 টাকা করে বিক্রি করেন না? ভাইয়ের নাম কি? নাম মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ভাইয়ের বাড়ি মেদি আসলে। মেদে। এই তো এটার নাম তো মেদি বাজার না? ঠিক, ওকে। কিনে আসছেন বাজি? নারিকেল কত করে? নারিকেল জানিব 300-400। এই যে চাউল পিঠা হবে, এই যে নারকেল গুড় হইলেই তো এখন গুড় সাথে হইলে হইতো না, তাহলে তো পিঠার উপকরণ তো এনে পাওয়া যাইতো। আচ্ছা, জি, ওকে। এই যে দেখেন, এখানে বেগুন, শীতলাউ, পানি লাউ যেটাই বলি না কেন, তারপরে হচ্ছে আপনার পেঁপে, এই পুঁইশাক, সুন্দর পুঁইশাক। পুঁইশাক কত করে ভাই? প্রতি আটি 25 টাকা। লম্বা লম্বা আটি তো জাগলাটা না? ওকে। এই যে দেখেন, আমরা যাই বলছিলাম যে আমাদের কৃষি প্রধান বাংলাদেশে 80% জন মানুষ কৃষির সাথে জড়িত। তারা সকলেই কিন্তু দেখেন এই চাষগুলি করে থাকে। সকলের খামারে বিভিন্ন ধরনের সবজি কিন্তু পাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি। কত করে ভাই লাউ? 50 টাকা পিস না? আপনার নিজের ক্ষেতেরই? হ্যাঁ, আমার নিজের। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। আওলাদ ভাইয়ের বাড়ি? বাড়ি রশিদপুর। রশিদপুর না? আচ্ছা, 1 নম্বর ওয়ার্ড। এই যে এখানে ওনার কাছে আছে। কেমন আছেন? আপনার নাম কি? মুয়াজ্জেম ভাই। কয়টা নিয়ে আসছেন? 2টা? আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে আসছেন কি? আচ্ছা আচ্ছা, জালি কত করে? জালি 60 টাকা। 60 টাকা। কি কিনছেন ভাইয়া? মুরগি বাচ্চা। কোনটা কত নিল কোন, আমরা শুনি। 300 টাকা মুরগি বাচ্চা। আর ওইটা? বেগুন ছাড়া 20 টাকা। 20 টাকা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে ভাই, ভালো থাকেন। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে যে এখানে দেখতে পাচ্ছি জালি এবং ড্রাগন ফল, লেবু, তারপর হচ্ছে দুন্দুল, এবং পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে আপনার এই যে লাউ দেখা যাচ্ছে, এবং কলার থোর, এটা না? কিনেছেন কত করে নিছেন? 130 টাকা করে। 130 টাকা। চালটা ভালো, আমি দেখলাম, খুব সুন্দর হাতের চাউল, এটা খুবই সুন্দর। এটার খিচুড়ি টিচুড়ি খুদ আছে? হ্যাঁ, খুদ হলেছে। খুদ কত করে নিছে? 60 টাকা করে। কোনখান থেকে নিলেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। চলুন ভিউয়ার্স, হ্যাঁ চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটা কি কচু? হ্যাঁ, এটা কি ধরে? না না না, ধরে না। এটা ধরে না? না ধরে না, এটা না? তাই না? কি অবস্থা বাজি? তাল কত করে? তাহলে আমি 100 টাকা চাই বানিয়েছি, 50 টাকা 60 টাকা। তাই না? আপনারটা কি পোলাওর চাল? কত করে? 150 টাকা করে বেচলাম। না, তাই না? চলুন, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে পোলাওর চাল, নারিকেল, তাল, সাথে গুড়টা থাকলে এই পিঠাটা হইতো। ওই যে এখানে অবশ্য আখের রস আছে, ওই পাশে গুড় আছে না? দেশি খাঁটি গুড় আছে? আচ্ছা আচ্ছা, চলুন ভিউয়ার্স। ভাই কত করে দুন্দুল? 40 টাকা। 1 কেজি আছে নাকি? 1 কেজি আছে না? ওকে, চলুন।
কত করে কেজি? 45 টাকা। কম বেশি না। বেচন যায় না তো। কম বেচা যায় না? 50 টাকা করে বেচলাম। নিজের ক্ষেতেরই নাকি? খেতে। আচ্ছা আচ্ছা, নিবেন বাজি? আমি ভ্যাকসিন নিতে চাইছিলাম। আচ্ছা নিলেন 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 নিলেন। আর এই যে দেখেন বেগুনগুলি 1 কেজি করে আছে বেগুন। আচ্ছা, এই যে 1 কেজি করে আটি বাঁধা আছে। এবং দুন্দুল কত করে? দুন্দুল 40 টাকা, আচ্ছা, বেগুন বেগুন 50 টাকা। 50 টাকা না? ওকে। এই যে দেখেন কত সুন্দর টাটকা বেগুন, ভাইয়ের নিজের ক্ষেতের তো। কত করে? 40 টাকা। সুন্দর সুন্দর বেগুন। জি ভাই, ভালো থাকেন। বিভিন্ন ধরনের হরেক বাহারি তাল, দেশীয় ফলের মধ্যে তাল আছে। এই যে কাকরুলগুলি, দেখি তো একটা কাকরুল এরিয়ে। এটা কত করে বিক্রি করেন? 40 টাকা। 40 টাকা করে না? ওকে, ভালো থাকেন। কি কিনছো বাবা? কত নিছে? নাম কি তোমার? বাড়ি কোথায় দীপ? কোন ক্লাসে পড়ো বাবা? আচ্ছা, গুড, ভালো থাকো। এই তোমার নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? দুর্জয়, জয়, দীপ, নাম দেখছো? ওকে, ভালো থাকো। কত করে কেজি? আচ্ছা। সেবরি কত করে? 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। মাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম। এই যে দেখেন 500 টাকার মাছ। এই যে তাও তো দেশি মাছ পাইছে। দেখেন দেশি মাছ। তাও দেশি মাছ পাইছেন। মাছটা ভালো হবে। 500 টাকা হইলো দেশি মাছ পাইছেন। এই যে শাপলা শালুক, শাপলা কত করে? আমরা 10 টাকা দিছি, 10 টাকা। আটি 10 টাকা? অনেক বড় আটি। 10 টাকা করে বেচতেছেন না? ভালো আছেন? বাড়ি কি এখানেই? বাড়ি এখানে, এই জায়গায়, এই জায়গায়। সবার বাড়ি এখানে না? অনেক কানে কম শুনে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ভালো আছেন না? এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাপলাগুলি বিল থেকে উঠে এখানে আনছে, আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আসুন। হাঁসের ডিম তো পাইলাম না, দেখলাম না তো। এটা কি পোলার চাল? জি, পোলার চাল। কি চাল এটা? আতা শাল। আত্মা চালে গন্ধ কই? আর কয়েকটা মুখে দিয়ে একটু খান, দেখেন আইনি সেন্ট, অবশ্যই সেন্ট আই। আচ্ছা, এটা আমগো এলাকায় এই চালটা বিখ্যাত অনেক, বুঝছেন? এটা আতা শাল, আমগো এলাকার প্রত্যেক ঘরে ঘরে আছে চাল। এটা এটা কি খুদ? এটি খুদ না, খুদ কত করে? খুদ 70 টাকা বেশি, 60 টাকা বেশি। কতটুকু আছে এর ভিতরে? এর ভিতরে 2 কেজি। আচ্ছা, 2 কেজি রাখেন, আমি নিয়ে যাবো আপনার কাছ থেকে। আর এই চালটা মনে করে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের মানুষ কত করে গাজীপুরে থাকে। কত করে বেচবেন? এটা হলো 140, 150। আপনার বেচেন আরো কমে? আমার লোকে কিনে নিছে। আর একটু কম বেচি, 30 টাকা বেচি। 30 টাকা বেচেন না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি 2 কেজি চাল মাপেন, আর ওটা 2 কেজি আমি নিয়ে যাবো। হ্যাঁ, আমার ক্ষেতের দান আমার দোকানে গল্প করতাম। 30 টাকা কেজি দিছে কি? আরে ওই ব্রিটিশ সরকার চা খাওয়াইছে আগে মাগনা। হ্যাঁ, খাওয়াইয়া ওখানে ওই যে সেদিনকে চা খাইছে 30 টাকা। আর কিছু কিছু চাল তো আবার এই যে গন্ধ মা খায় বিক্রি করে, ওটা না তো? না ভাই, এগুলোর মধ্যে কোনো না, এগুলা গিরস্ত। ঠিক আছে, ঠিক আছে। এটাই তো কইলাম আমার ক্ষেতের চাল বেচে আমার সামনে গল্প করতাম। এর মতো ফ্রেশ আর পাইবেন না। এই আদা আলুর তাহলে কত হইলো? 260 আর 140। 260 আর 140, 260 যোগ হলে 140, একদম খারা 400। 400 টাকা। 500 টাকা নূর দেন তাহলে 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটাই দিব। তবে খেয়ে সাথে হবে। অন্য এলাকায় ধরে যা কিনেন তার চেয়ে স্বাদ এটা বেশি হবে। এবার জানো যে অন্য এলাকার মানুষ আমগা এলাকায় থাকে বিরাজ, না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে নাতা শাল নাকি?
আতাশাইল দেন আমার কাছে দেন, আমি দেখ এই যে দেখেন আতাশাইল চাউল আমি 2 কেজি কিনলাম, এখানে 130 টাকা করে নিচ্ছে। কৃষক ভাইয়ের বাড়িতে ধান ফলানো, সেই ধান থেকে চাল বের করা, সেটা আমি কিনলাম। আর দেখি খুচরা যে কিনলাম, দেখি তো এটা হচ্ছে ভাঙা চাল, ভাঙা চালের ভাত অনেকে পছন্দ করে খেতে, আমি সেটাও কিন্তু নিয়েছি এখান থেকে। সময় রাখেন আপনার কাছে, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে রাখেন। আপনার এই কচু বিক্রি করে ফেলছেন এটা না? কচু 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 যেটা, এটা তো ভাই জানা আমার না। আচ্ছা ঠিক আছে, ওকে। পোশাক কত করে ভাই? 20 টাকা দিন। 20 টাকা না? জানলা না, এটা তো ধরে নাই কচুটা না? পোশাক কত করে এটা? 20 টাকা না? আচ্ছা, এই যে দেখেন সবজির মহলে মোটামুটি এই কচু কত এটা ভাইয়া? কত আটি? 3 আটি কত? 50 টাকা দেন। 40 হবে না? দেন। এই যে বাজি আপনার কাছে বান্ধা রাখেন, আমি নিয়ে যাবো পরে। জাম্বুরা কত করে কাকা? ওই যে হ্যাঁ, জাম্বুরা কার কত করে ভাই? 20 টাকা করে। 20 টাকা আপনি নিবেন তাহলে খালি মনে করে একটা কাটেন, একটা কাটেন আইডিয়া তারপর দেখেন, গাইটা খাইয়ে দেখেন, খাই দেখি আমরা খুবই ভালো। লেবু কার আমার কত করে আলি? 30 টাকা। কম কয় আলি নেবেন? কয় আলি নেবেন? কেমনে নেবেন? কয় নেবেন? 8 9 10 10 সবাই 30 টাকা দিচ্ছি। এই যে আমরা দেখেন আমাদের একজন বিশিষ্ট ইউটিউবার ভাই আনোয়ার হোসেন ভাই, মোহাম্মদ এমডি আনোয়ার হোসেন ভাই, উনি সহ আমরা আজকে মেদি বাজারে আসছি। মেদি বাজারে সকালবেলার যে ভিডিও আর এখানে যে মাছ দেখছি, এটা আমি কল্পনা করতে পারবো না। এই দেশি মাছ আসলে আশেপাশের নিরেট মিঠা পানির যে মাছ, এই যে আমার পাশে দাঁড়ানো পিছনেও দেখেন মাছ, তাকালে আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এর প্রমাণ, চাপিলা মাছ, বিলের মাছ, এটা কই পাবেন আপনি টাকা দিয়ে? এরকম জিনিসগুলি দেখলাম। এই যে দেখেন এই যে মুরব্বির হাতে দেখেন বেগুন, এই যে দেখেন দুন্দুল, আসলে এটা কল্পনা করা যায়? গ্রামের যে ফ্লেভার, এটা আমরা আসলে সকালবেলার যে আমাদের লাগ দেখেন আল্লাহ পাওয়াই দিছে কিন্তু। জি, এই যে 20 টাকার ওটি। জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়েছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদি যে সকালবেলার এই গ্রামীণ হাট, এই হাটের যে আদ্যপান্ত সবাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই ভোরবেলার মেদিবাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।